চট্টগ্রামের বন্দর এলাকায় রাতের আধারে ছাত্রলীগের ঝটিকা মিছিলে পুলিশের অবস্থান দেখে পালানোর সময় এক পুলিশকে কুপিয়ে জখম করেছে। তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। আরও আহত হয়েছে অন্তত 2 জন। এ ঘটনায় 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার রাত 11:30টার দিকে হঠাৎ করে চট্টগ্রাম বন্দর এলাকায় জয় বাংলার স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঠিক ওই মুহূর্তেই পুলিশের অবস্থান দেখে এক পুলিশকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। এই সময় আহত হয় আরো 2 পুলিশ। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। তবে পুলিশের উপর হামলার ঘটনায় রাতভর পুলিশের অভিযানে 18 জনকে আটক করে পুলিশ। সারা রাত আমরা অপারেশন পরিচালনা করেছি। অপারেশন পরিচালনা করে আমরা এর সাথে জড়িত যারা তাদের বেশিরভাগকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আরো 2-1 থাকলেও আমরা তাদেরকে আশা করি দ্রুততম সময়ের মধ্যেই আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এলাকায় নাশকতা করার পরিকল্পনা নিয়েই এই ঝটিকা মিছিল বের করেছে বলে ধারণা পুলিশের। চাপাতি, কিরিস, তারপর বড় ছোড়ার, তারপর আপনার চাইনিজ কুড়াল, এগুলো নিয়ে মিছিলে ছিল তারা। এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে তারা মিছিলের সময় তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করেছে, এগুলো সহই তারা মিছিল করেছে। তার মানে তাদের একটা ছিল আর কি, আগে থেকে প্রস্তুতি ছিল আর কি। এই সময় উদ্ধার করা হয় বিপুল সংখ্যক ধারালো অস্ত্র। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোনো নির্দেশদাতা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নাশকতা ঠেকাতে জনগণের সহায়তা চান তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।